ফর্ম অফ ভার্ব এর 6টা রুলস যদি আপনি জানেন তাহলে আপনার 80% শিখে যাবেন। মানে আপনার পরীক্ষায় আপনি 80% মার্কস অবশ্যই তুলতে পারবেন। এই 6টা রুলস মনে রাখাটা খুবই জরুরি, আর খুব সহজে আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝাতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। রুল 1-এ যদি ভার্বের কোনো সেন্টেন্সের যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ভার্বটা আইএনজি হবে, ঠিক আছে? এটাকে জিরান্ড বলে। তো যারা চিনেন তারা তো ভালো কথা। তো যেমন এখানে বলা আছে রিড বুকস ইমপ্রুভস নলেজ, ঠিক আছে? এটা হবে রিডিং বুকস, ঠিক আছে? এটা হবে রিডিং বুকস ইমপ্রুভস নলেজ। তারপরে ড্যাশ সুইমিং ইজ মাই ফেভারিট হবি, এটা হবে সুইমিং, ঠিক আছে? সুইম না, হবে হচ্ছে গিয়া সুইমিং, ঠিক আছে? সুইমিং ইজ মাই ফেভারিট হবি। তারপরে আবার বলা আছে যেমন ফুটবল মেক্স চিলড্রেন হেলদি, প্লে, এটা হবে প্লেয়িং, ঠিক আছে? প্লেয়িং ফুটবল মেক্স চিলড্রেন হেলদি, ঠিক আছে? মানে ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে ভার্বটা আইএনজি হবে, ঠিক আছে? এটাকে জিরান্ড বলে, ঠিক আছে? তারপরে রুল 2-এ চলে যাব। রুল 2-এ হচ্ছে গিয়া প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে গিয়া প্রিপোজিশনের সাথে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা অবশ্যই আইএনজি হবে, ঠিক আছে? যেমন প্রিপোজিশন বলতে আমরা জানি ইন, অন, অ্যাট, বাই, অ্যাবাউট, অফ, উইথ, এরকম অ্যাটসেট্রা, ঠিক আছে? এর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর যদি টু থাকে, টু যদি ইনফিনিটিভ বোঝায় তাহলে ভার্বের মূল ভার্ব বসে। আর যদি টুটা আপনার হচ্ছে গিয়ে প্রিপোজিশন হিসাবে আসে, আর যদি মনে রাখতে টু যদি প্রিপোজিশনে আসে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এখানে বলা আছে হি ইজ ইন্টারেস্টেড ইন, ইন হচ্ছে গিয়ে প্রিপোজিশন, তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেয়িং, কি হবে? প্লে না, হবে হচ্ছে গিয়া প্লেয়িং, ঠিক আছে? প্লেয়িং ফুটবল, ক্রিকেট, সরি। তারপরে বলা আছে শি ইজ গুড অ্যাট, অ্যাট হচ্ছে গিয়ে প্রিপোজিশন, শি ইজ গুড অ্যাট ড্যান্স না, কি হবে? ড্যান্সিং, ড্যান্সিং, ঠিক আছে? সে ড্যান্সিংয়ে ভালো, তাই না? আই ওয়ান্ট টু গো হোম। আচ্ছা, এইখানে টুটা কিন্তু প্রিপোজিশন আকারে আসে নাই, ঠিক আছে? এইটা হবে আই ওয়ান্ট টু ইনফিনিটিভ আকারে আসছে। তো ইনফিনিটিভ আকারে আসলে এই গোই থাকবে, মানে মূল ভার্বটা মূল ভার্বই থাকবে, মূল ভার্ব আকারে বসবে। তাহলে এটা একটু আপনারা ডিসাইড, যেমন হি ডিসাইডেড টু ড্যাশ মানে স্টাডি হার্ড, এটা কি হবে? এটা আপনারা অ্যান্সারটা দিবেন। আই টুক ফরওয়ার্ড টু, সরি আই লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? আই লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে অপেক্ষায় থাকা, ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে গিয়া অপেক্ষায় থাকা। এটা নিয়ে একটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস আছে। তো ওইটা আর এটা একই কথা হইলো যে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, এখানে কি হবে? আই যে লুক ফরওয়ার্ড টু, এই টুটা হচ্ছে গিয়া প্রিপোজিশন, ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু প্রিপোজিশন, এটা হচ্ছে গিয়া মিটিং, ঠিক আছে? এটা হবে মিটিং ইউ, ঠিক আছে? দেখা করার জন্য অপেক্ষা আছে। হি ইজ ইউজ টু, ইউজ টু মানে হচ্ছে গিয়ে অভ্যস্ত, ঠিক আছে? অভ্যস্ত হওয়া, কোনো কিছুতে অভ্যাস মানে ফেলা, যে হি ইজ ইউজ টু, এটাও ইউজ টু হচ্ছে গিয়ে প্রিপোজিশন, তাহলে হবে গেটিং, কি হবে? গেটিং, গেটিং আপ আর্লি, ঠিক আছে? সে মানে ভোরে ওঠার জন্য অভ্যস্ত হয়ে গেছে, মানে প্রতিদিন ভোরে ওঠে আর কি, আর্লি মানে সকালে উঠে, যাক এটা অভ্যস্ত তার। এরপরে হচ্ছে গিয়ে রুল 3। রুল 3-তে সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, হ্যাঁ, দুইটা ভার্ব থাকলে একটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর আরেক সেন্টেন্সে যদি উদ্দেশ্য প্রকাশ করে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ হয়, ঠিক আছে? মানে দুইটা ভার্ব থাকলে একটা ভার্বের সাথে মোট কথা হচ্ছে আইএনজি যোগ হবে। যেমন আই এনজয়, এখানে প্লে ফুটবল, ঠিক আছে? আই এনজয় এটাও ভার্ব, প্লে এটাও ভার্ব, তাহলে কি হবে? আই এনজয় প্লেয়িং, ঠিক আছে? আই এনজয় প্লেয়িং, সরি, আই এনজয় প্লেয়িং ফুটবল, ঠিক আছে? তারপরে বলতেছে যে দে ফিনিশড, কি হবে? দে ফিনিশড ড্যাশ ইট ডিনার, ঠিক আছে? ফিনিশড কিন্তু এমনি একটা ভার্ব, তাহলে ইট একটা ভার্ব, তাহলে কি হবে? আমরা বলছি যে একটা ভার্ব হবে হচ্ছে গিয়া আমাদের আইএনজি হবে, দে ফিনিশড ইটিং ডিনার, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে খেয়াল করুন, যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, এইখানে এই যে ওয়েন্ট টু, এটা কিন্তু উদ্দেশ্য, সে লাইব্রেরিতে যাচ্ছে টু রিড বুকস,
তাহলে উদ্দেশ্য করার জন্য কোনো কাজ যদি বোঝানো হয়, তাহলে কোনো সেন্টেন্সে উদ্দেশ্য আকারে যদি বোঝানো হয়, তাহলে এই টু এর পরে যে ভার্বটা আছে এই ভার্ব মূল ভার্বই হবে। যেমন এখানে রিড আছে, রিডই হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যেমন হি স্টাডিজ ইংলিশ টু ড্যাশ গেট এ গুড জব, ঠিক আছে, এইটাই কি হবে, এটার অ্যান্সারটা আপনারা বলবেন। আর আমার যদি আপনার পুরো ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে যেতে পারেন। আমার ইউটিউবের নাম হচ্ছে গিয়া, আমাদের কোচিংয়ের নাম AHL কোচিং সেন্টার, হ্যাঁ, AHL কোচিং সেন্টার, ঠিক আছে। এখানে আপনি রিলসগুলো পাবেন, এই লেকচারের পুরো ভিডিওটা। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে গিয়া, আপনাদের ইংলিশ ট্রিটমেন্ট নামে একটা পেজ আছে, যেখানে ইংলিশ স্পোকেন বা আদার্স ইংলিশে যদি নিজেকে আরও দক্ষ করতে চান, তাহলে ইংলিশ ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট এই নামে একটা পেজ আছে। এই পেজটাতে আপনি এই ভিডিওটাও পাবেন। তাহলে 4 নাম্বার রুলস, সেন্টেন্সে নিচের শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সেন্টেন্সের নিচের শব্দগুলো কি, যেমন এইখানে দেখো, যেমন এই উইথ এ ভিউ টু, এই শব্দটা থাকলে আইএনজি যোগ হবে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু হচ্ছে গিয়ে এই উদ্দেশ্যে, মানে কোনো উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে, ঠিক আছে। লুক ফরওয়ার্ড টু অপেক্ষা বা আশায় থাকা। গেট ইউজ টু অভ্যস্ত হয়ে যাওয়া কোনো কাজে। মাইন্ড মানে হচ্ছে গিয়ে মানে আপনি কোনো মাইন্ড করবেন, আমরা বলি না, মানে ঠিক আছে, কোনো কিছু মনে করবেন কি না, ঠিক আছে। তো হেল্প, হোয়াইল, নাও, অ্যাট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, এই শব্দগুলো যদি আপনি একটু মুখস্থ করে ফেলবেন, এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। আপনি খেয়াল করে দেখবেন, এই যে কয়টা রুলস দেখালাম ম্যাক্সিমামই কিন্তু ভার্বের সাথে আইএনজি হলো, তাই না? সব কটাই বলতে গেলে ভার্বের সাথে আইএনজি হলো। তাহলে এরকম যে না আপনি দেখবেন আর ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, তা না। আর রাইট ফর্ম অফ ভার্বসের জন্য আপনার ভোকাবুলারিটা জানা খুব জরুরি। ভোকাবুলারি আপনার শিখতে হবে ভালোভাবে। যাই হোক, আমরা এক্সাম্পলে চলে যাই। হি স্টাডিজ হার্ড, হি স্টাডিজ হার্ড উইথ এ ভিউ টু, ঠিক আছে, ড্যাশ মানে পাস দ্য এক্সাম। তাহলে কি হবে এখানে, পাসিং দ্য এক্সাম, পাস করার জন্য, পাসিং দ্য এক্সাম, এই পরীক্ষা পাস করার জন্য সে কি করতেছে, পড়াশোনা কঠোরভাবে করতেছে। তারপরে আই লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, মিট ইউ সুন, তোমার সাথে দেখার জন্য কি আশায় থাকলাম, তাই না। এখানে কি হবে, মিট হবে, কি হবে, মিটিং, ঠিক আছে, মিটিং ইউ সুন। তারপরে বলতেছি কি দেখেন, যে ডু ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, ঠিক আছে, তুমি কি কিছু মনে করবে, ওপেন দ্য উইন্ডো, যদি জানলাটা খোলা হয়, খুলতে বলা হয়, তাহলে তুমি কি কিছু মনে করবে, তাহলে কি হবে, ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য উইন্ডো, ঠিক আছে। এরপরে বলা আছে হি ইজ, আচ্ছা, নাও অ্যাট দিস মোমেন্ট, এইগুলা হচ্ছে কি না কন্টিনিউয়াসলি বোঝায়, মানে এইগুলা মানে এই সময়টাই বোঝায়, মানে রিসেন্টলি টাইম, এই সময়টাকে বোঝায়। এর জন্য এটা সবসময় কন্টিনিউয়াস টেন্সই হয়। আর আমরা তো এমনি নর্মালি জানি অ্যাম ইজ আর এগুলা থাকলে কন্টিনিউয়াস হয়। এই নাও অ্যাট দিস মোমেন্ট এগুলা কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে হবে হচ্ছে গিয়া স্লিপিং, তাই না, এটা হবে স্লিপিং, এটা কি হবে স্টাডি। এরপরে আপনারা এই দুইটার অ্যান্সার নিজেরা বের করবেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে 5 নাম্বার রুলে। 5 নাম্বার রুলসটা হচ্ছে গিয়ে একটু হার্ড চলে আসতেছে। যেমন হেল্পিং ভার্বস, ঠিক আছে, হেল্পিং ভার্বস যেমন হ্যাভ হ্যাজ, আমরা নর্মালি জানি কি টেন্স, আমরা যারা ভালো জানি হ্যাভ হ্যাজ থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ যদি থাকে, তাহলে তারপর যেই ভার্বটা থাকবে সেটা হচ্ছে কি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে, মানে ভার্ব 3, তাই না। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজের পর ভার্ব যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ভার্বের। তারপরে টাইম এক্সপ্রেশন যেমন অলরেডি, জাস্ট, ইয়েট, এখনও, ঠিক আছে, রিসেন্টলি, সাম্প্রতিক সময়, জাস্ট নাও, ঠিক আছে। তো এইগুলা শব্দ হচ্ছে গিয়া টাইম এক্সপ্রেশন বুঝায়। তো এই টাইম এক্সপ্রেশন যদি বুঝায় তাহলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। আর অন্যান্য ভার্ব যেমন গেট, বি, এগুলা প্রেজেন্ট পারফেক্টের সাথে মূল ভার্ব হিসেবে থাকতে পারে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, দেখে যে শি হ্যাজ রিসেন্টলি জয়েন আওয়ার টিম, এটা কি হবে, শি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট ইডি যোগ হবে, ঠিক আছে, জয়েন্ট, এটা ভার্বের বি3 হচ্ছে, ইডি যোগ করে দিলেই চলে আসতেছে। তাহলে শি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট আওয়ার টিম। তারপরে আই হ্যাভ নট ড্যাশ ইট ইয়েট, ইট হবে না, এখানে কি হবে, ইয়েট থাকলে আমরা যতটুকু জানি এখানে হবে ইটেন,
ঠিক আছে, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই বা নাকি, ঠিক আছে। তা আই হ্যাভ ড্যাশ, এখানে বি আছে, আই হ্যাভ কি হবে, আচ্ছা বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়া বিন, আই হ্যাভ বিন লন্ডন, ঠিক আছে। এটা আপনারা বের করবেন, শি হ্যাজ ড্যাশ গো টু স্কুল, শি হ্যাজ গো টু স্কুল, এটা কি হবে, হ্যাজ হবে, মানে হ্যাজেস থাকলে এখানে কি হয়, তাহলে আপনারা ওটা বের করে ফেলেন। এরপরে রুল 6, এটার ভিতরে দেখা যায় সবচেয়ে বেশি আসে, হ্যাঁ, যেটা রাইট ফর্ম অফ ভার্বসের ভিতরে সবচেয়ে বেশি এই রুল 6টা আসে। রুল 6-এর ভিতরে অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট বলতে বোঝায় যে কাজটা নিজে করে সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ সাবজেক্ট, আর যে কাজটা নিজে করে না অন্যকে দিয়ে করায়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে এই ভার্ব B1 B2 B3 হবে, মানে এটা হচ্ছে টেন্স অনুযায়ী, ঠিক আছে, টেন্সটা কি আছে মানে কোন সময় আছে সেটা অনুযায়ী। আর প্যাসিভ সাবজেক্ট হলে এটা ভার্বের সাবজেক্টের পর আপনার এম ইজ আর ওয়াজ ওয়ার ভার্বে এটা বসবে, আর ভার্বের 3 বসবে। আমরা কিন্তু নর্মালি জানি এম ইজ আর ওয়াজ ওয়ার যদি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বাট এটা হচ্ছে ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হবে। তাহলে আমরা এক্সাম্পলে যদি দেখি যে হি ড্যাশ ওয়ার্ক অল ডে লং, আবার বলা আছে দ্য তাজমহল বিল্ড ম্যানি ইয়ার্স অ্যাগো। এখন এই যে কাজটা হি, এটা হচ্ছে হি নিজে করে, তাই না, তাহলে এখানে কি হবে, হি ওয়ার্ক, আর থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য ওয়ার্কস হবে, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য হি ওয়ার্কস অল ডে লং। আর এটা হচ্ছে কি প্রেজেন্ট এর জন্য এটা B1 আসছে, যদি এটা পাস্ট বুঝাইতো অল ডে লং মানে কি এটা প্রেজেন্ট সময়টাকে বুঝাচ্ছে, তাই না, তাহলে সেই হিসাবে এটাকে হি ওয়ার্কস অল ডে লং হবে। এরপরে দ্য তাজমহল বিল্ড ম্যানি ইয়ার্স অ্যাগো, আমরা এই যে তাজমহল কি নিজে নিজে তৈরি হয়েছে না তাজমহল আরেকজনের তৈরি করছে, তাই না, তাহলে এটা হচ্ছে গিয়ে প্যাসিভ সাবজেক্ট, এই তাজমহলটা হচ্ছে গিয়ে কি প্যাসিভ সাবজেক্ট। তাহলে এটার সাথে আমাদের অবশ্যই কী হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু ম্যানি ইয়ার্স অ্যাগো মানে আগে তৈরি হয়েছে, তাহলে অ্যাম ইজ আর মানে প্রেজেন্ট ফর্ম এটা হবে না, হবে ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু তাজমহল একজন এর জন্য এটা হবে হচ্ছে গিয়ে ওয়াজ। তারপর হচ্ছে গিয়ে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পার্টিসিপল বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ডি, ঠিক আছে, বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ডি, তাহলে দ্য তাজমহল ওয়াজ বিল্ড ম্যানি ইয়ার্স অ্যাগো, ঠিক আছে। এরপর লাস্ট ওয়ান মোর ট্রিজ শুল্ড, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মডাল বি ভার্ব, ঠিক আছে, মডাল বি ভার্ব থাকলে তাহলে এটার সাথে মডাল ভার্ব যদি থাকে তো মডাল ভার্ব থাকলে অবশ্যই মডাল ভার্বের সাথে বি আসবে চলে, হ্যাঁ বি চলে আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে মোর ট্রিজ শুড বি, হ্যাঁ শুড বি, মোর ট্রিজ শুড বি, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্ল্যান, এখানে হবে প্ল্যান্টেড, ঠিক আছে, প্ল্যান্টেড, ঠিক আছে, মোর ট্রিজ শুড বি প্ল্যান্টেড। তো আজকে এই পর্যন্তই, আর আপনারা ভাল লাগলে অবশ্যই কমেন্ট করেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।